দেখতে পাচ্ছেন এই যে কান্না। ভারত থেকে আসা হঠাৎ পানির স্রোতে ভেসে গেছে হাজারো ঘরবাড়ি। আর সেই ঘরবাড়িতে থাকা মানুষগুলোর কি অবস্থা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন এই অসহায় মানুষগুলো একদিন ধরে এই পানিতে হাঁটছিল, কেউ তাদেরকে কিন্তু সুরক্ষিত জায়গায় নিতে আসেনি। অনলাইন কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই জানতে পেরেছে, তারপরও উদ্ধার কাজে যাওয়ার জন্য তেমন কোনো লোকের সাড়া পাওয়া যায়নি। বাংলাদেশের অনেক কয়টি জেলা কিন্তু অলরেডি ডুবে গেছে, আর একার পক্ষে কিংবা সরকারের পক্ষে সম্ভব না এতগুলো মানুষকে উদ্ধার করা। কারণ এটা কিন্তু বিদ্যুৎ নয় যে এক জায়গা থেকেই অনেক জায়গায় ছড়িয়ে দেয়া যাবে। প্রথমত এই মানুষগুলোর খাবারের দরকার ছিল না, দরকার ছিল বাঁচার। পানিতে ডুবে যাচ্ছিল, কেউ গাছের মগ ডালে আশ্রয় নিয়েছিল। তো সেই মানুষগুলোকে কিন্তু বাঁচানোর জন্য তেমন কেউ এগিয়ে আসেনি, কারণ কেউ জানতোই না। অনলাইন কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানতে পেরেছে। বিপদের হাত থেকে রক্ষা করার জন্য কিছু ক্যামেরায় ভিডিওম্যান গিয়েছিল, অর্থাৎ যারা ভিডিও করে ইনকাম করে, ক্যামেরাম্যান সঙ্গেই থাকে। তো তারা যে কাজটা করছে, এই দেখেন, এই দুটো মানুষ কিন্তু মারা যেত। এই দুটো মানুষকে উদ্ধার করছে, কোন জায়গা থেকে উদ্ধার করছে কিংবা কোন জায়গায় এই বিপদটা হয়েছে এটা ক্যামেরা বন্দি করে রেখেছে। আর যারা উদ্ধার করছে তাদের অনেক অংশেই প্রায় 50% কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, আর তাদের ইনকামের সোর্সটাই হচ্ছে এই ক্যামেরা দিয়ে ভিডিও করে ইনকাম করা। তো তারা যদি আপনাকে সাহায্য করে কারো জীবন বাঁচিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করে উপকৃত, তাহলে আপনাদের কি সমস্যা ভাই? যারা তাদেরকে এই ব্যাড কমেন্টগুলো করছেন তারা কিন্তু ঘরে বসে কিংবা খাটের উপরে শুয়ে কমেন্টগুলো করছেন। তারা কিন্তু সেখানে প্র্যাকটিক্যালি গিয়েছে, জীবন মরণ যেখানে প্রতিযোগিতা চলে সেই প্রতিযোগিতাতে কিন্তু অংশ নিয়েছে। তারা নিজের জীবন দিয়ে, জীবনের পরোয়া না করে তাদেরকে উদ্ধার করছে, তাদেরকে ত্রাণ দিচ্ছে, তাদেরকে খাওয়ার ব্যবস্থা করছে, তাদেরকে বাঁচাচ্ছে। তো তারা যদি ক্যামেরা দিয়ে ভিডিওটা করে 2 টাকা ইনকাম করে, কিংবা যাদেরকে ত্রাণটা দিচ্ছে তাদের মাধ্যমে 2 টাকা যদি তাদের ইনকাম হয়, তাহলে সমস্যা কী? যারা ত্রাণ নিচ্ছে উল্টো কিন্তু তাদের মাধ্যমেই সেই লোকটা ইনকাম করছে, কিংবা সেই লোকের ইনকামের দ্বারা আরও কিছু অসহায় লোকের ক্যামেরার মাধ্যমেই হোক আর ভিডিওর মাধ্যমেই হোক আরও কিছু লোকের খাদ্যের যোগান হতে পারে, আরও কিছু লোককে উদ্ধার করতে পারে। তার জন্য যে উপকরণগুলো দরকার সেগুলো কিনতে কিন্তু টাকা লাগে, আর তাদের একমাত্র ইনকামের সোর্স সেই ক্যামেরা কিংবা ভিডিও। তো তারা ইনকাম করুক না, আরও কিছু মানুষকে উপকার করুক না। কোথাও উদ্ধার করছে, ভিডিও করা যাবে না। কোথাও ত্রাণ দিচ্ছে, ভিডিও করা যাবে না। কোথাও মানুষের উপকার করছে, ভিডিও করা যাবে না। কেন? ভিডিও করলে কি ক্ষতি আপনার? এই ভিডিওর মাধ্যমে আরও 2জন যদি উপকৃত হয়, হোক। এই উপকারী মানুষগুলোকে সম্মান না করতে পারলেও দয়া করে অসম্মান